জঙ্গি দেখতে এসেছি। জঙ্গি কারণ হচ্ছে সিয়াম আহমেদের প্রতি আলাদা একটা অবসেশন আছে, তো তাই ভাবলাম আগে জঙ্গিটা দেখি। না, আজকে শুধু জঙ্গি দেখতে এসেছি। যদি লাইক বিকালের জঙ্গির টিকিট যদি বিকালে পেতাম তাহলে হয়তো বা বরবাদটাও দেখে যেতাম, যেহেতু টিকিট নেই। তো রাত্রে টিকিট নেওয়া লেগেছে, তো এর জন্য একটাই দেখে যাবো আজকে। এই বছর হয়নি এখন, টিকিট পাইনি, টাইমও ছিল না। বরবাদ এখনো নেই, যাওয়ার সময় মনে হচ্ছে নিয়ে যাওয়া লাগবে, কারণ টিকিটের অবস্থা খুবই খারাপ। টিকিট পাওয়াই যাচ্ছে না, একদম হাউসফুল সব কিছু। বরবাদ নিয়ে না, স্টোরিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। হ্যাঁ, সাকিব খানের মুভি নিয়ে আমি বেশি একটা দেখি না, যা সত্যি কথা। আর সাকিব খানের বরবাদ মুভি দেখার জন্য আর কি ইনসিস্ট আমার বোনই করছে, ও বলছে যে ওর সাথে আসার জন্য। তো ওইটা হয়তো বা কাল পরশুর মধ্যে দেখা হয় না, আমার অতটা ভালো লাগে না। ওইটা হতে পারে, এখন সবার তো আর না, মেয়েদের হলেই যে সব মেয়ের হতে হবে সেটা তো আর না। সাকিব খান, হ্যাঁ অ্যাক্টর ভালো, বাট লাইক আমার যে ফেভারিট অ্যাক্টর সেটা বলবো না, বা ক্রাশ সেটা বলবো না। অ্যাক্টিং এর দিক থেকে যদি বলি, আমার ফেভারিট হচ্ছে আফরান নিশো, আর হচ্ছে বাকিটা সিয়াম আহমেদ। নাটক দেখা হয়, মুভিও এর আগেরটা দেখা হয়েছে, পূর্ণজনক। আসলে সে সব চরিত্রই আমার ভালো লাগে, লাইক ওর অ্যাক্টিংটা, ও অ্যাক্টিং এর ভিতর এমন ভাবে ঢুকে যে মনেই হয় না যে ওটা অ্যাক্টিং। স্টোরিটা দেখে অ্যান্ড সিয়াম আহমেদ, ট্রেলার ট্রেলারে তো সব অ্যাক্টিভ সিনগুলোই বেশি দেওয়া থাকে, সো অবভিয়াসলি পুরো ট্রেলারটাই ভালো লাগে সবার।